সড়কের পাশের ফসলি জমি কেটে করা হয়েছে দীর্ঘ খাল, নষ্ট হয়েছে কয়েকশো ক্ষেতের ধান। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ঝিনাইদহের হরিণাকুণ্ড থেকে ভালকি বাজার পর্যন্ত 6.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ। কার্যাদেশ অনুযায়ী উভয় পাশে 3 ফুট প্রশস্ততা বাড়াতে বাইরে থেকে মাটি আনার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেননি। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কের দুই পাশের অন্তত 2 কিলোমিটার জমিতে খাল কেটে সড়কে মাটি ভরাট করা হয়েছে। এতে নষ্ট হয়েছে কয়েকশো ক্ষেতের ধান। কেউ প্রতিবাদ করলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দেওয়া হতো। সরকারি টাকা আত্মসাৎ করে কৃষকের ক্ষতি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। ধানের জমি কেটে এখানে মাটি নিয়েছে, তার ফলে কয়েকশো কৃষকের জমি খালে পরিণত হয়ে গেছে। 2-3 কাঠা জমি চলে গিয়েছে, এর ভিতরে ধান নষ্ট হয়ে গিয়েছে। চাষি তো একটু বিপাকেই আছে। 10 বছরের ভিতরে এখানে কোনো ক্ষেত হবে না। প্রত্যেক চাষির মনে করেন প্রত্যেক বছরে 10,000 টাকা করে লস হবে। 5 কাঠা জমি যখন এই 3 কাঠা ফুরি কাঠা 2 কাঠা গৃহস্থ খাবে কি? নিষেধ গোড়ার থেকে যখন কাটি আসে সেখন কি ওরা আর বাধা মানে নাকি? বলছে যে এইটা সরকারি কাজ, সরকার বুঝবে সেটা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারকে। আর স্থানীয় সরকার বিভাগ জানায়, অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষি জমির মাটি কাটা বন্ধ করা হয়েছে। পাশাপাশি একই মাটি দিয়ে খাল ভরাটেরও নির্দেশনা দেওয়া হয়েছে। জানার সাথে সাথে এটা বন্ধ করেছি। যে অংশটুকু মাটি কেটেছিল আমরা তাদেরকে বলেছি যে এটা ওই মাটি দিয়ে এটা পূরণ করার জন্য। এলজিডির তথ্য মতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 87 কোটি 44 লাখ টাকা। আর মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।